হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রংভূমি তুলি। সবাইকে গুড মর্নিং। তো আজকে আমার ব্লগটা হলো আমি সারাদিন কি করব না করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন বাজে 9টা। এবার আমার সবার প্রথমে কাজ হচ্ছে ব্রাশটা তাড়াতাড়ি করে নেওয়া। তো আজকে আমার বেরোনোর আছে, তো আমি বলছি না কোথায় যাবো, তোমরা দেখতে থাকো কি হচ্ছে। ব্রাশ করে খাওয়া দাওয়া সেরে আমি স্নান করতে চলে গিয়েছিলাম। বলেছিলাম না আমি এক জায়গায় যাবো। আজকে আমার স্কুলে মার্কশিট দিবে, মানে রেজাল্ট আউটের যে মার্কশিটটা হয় ওটা আজকে দিবে, তার জন্য আমাকে আজকে স্কুলে যেতে হবে। হট করে চুড়ি মেলে আমি রেডি হয়ে গেলাম, মানে স্কুল ড্রেসটা পরে নিয়েছি। এবার আমার হচ্ছে ওড়নাটা পরতে হবে, সেটা হচ্ছে ভালো করে মা না ধরে দিলে আমি পারবো না একা একা, তাই মাকে দিয়ে 2 মিনিটের মধ্যেই পরে নেব ওড়না। তারাখনের জন্য পাটটা অন্যরকম হয়ে গেছিল, কিন্তু আমি পাটটাও ঠিক করে নিয়েছিলাম, একটু ধরতে ঠিক হয়ে গিয়েছিল। তো এখানে আমি একদম ওড়না নিয়ে তারপর বেল্টের সঙ্গে সেট করে আমি একদম রেডি হয়ে গেছি। আর কপালে একটা কালো রঙের টিপ পরে নিলাম ছোট্ট করে। তারপর আমার হাতের যে ওই যে বোতামগুলো ওগুলো একটু লাগিয়ে নিচ্ছিলাম। এই ইউনিফর্মটা আর কখনোই পরা হবে না, এতে জড়িয়ে আছে অনেক মায়া, অনেক স্মৃতি। এটা বলা কখনোই কোনো স্টুডেন্টের পক্ষে সম্ভব না। তো এটা স্মৃতি হয়েই রয়ে যাবে কোনো এক কোণায়। তোমাদের সঙ্গে কিন্তু কথা বলতে বলতে বেশ দেরি হয়ে গিয়েছিল। তো আর কিছু না করে একদম সাধারণ সিম্পল লুকে আমি বেরিয়ে পড়লাম। আর দেরি না করে চট করে তাদের বাইকে উঠে চলে যাচ্ছি স্কুলের পথে। স্কুলে কিছুটা আগে আমি নেমে গিয়েছিলাম, কারণ আমার ফ্রেন্ডসরা আসবে বলে তাদের জন্য আমি অপেক্ষা করছিলাম। তারপর একসঙ্গে চলে গিয়েছিলাম স্কুলে। আর ওই যে আমাদের স্কুল, আর এই যে আমার ফ্রেন্ড, তোমরা তো আগেই দেখেছো আগের ব্লগে। স্কুলের মার্কশিটে দেরি হচ্ছিল বলে তাই একটু আমরা সবাই মিলে চা খেয়ে নিচ্ছিলাম। তারপরে একটু স্কুলে সবার সঙ্গে আড্ডা মেরে স্যারদের সঙ্গে কথা বলে স্কুলে মার্কশিট নিয়ে বাড়ি চলে এলাম। আজকে ফ্যানটা অন করেছি কারণ বাইরে ভালোই গরম ছিল আর আমাকে খিদেও পেয়ে গেছে। তো আমি খেয়ে দিয়ে একটা হালকা করে ঘুম নিয়ে নিয়েছিলাম, কারণ আমাকে ক্লাসে যেতে হবে। ক্লাস বলতে হচ্ছে আমি টেলারিংয়ের কোর্স কমপ্লিট করছি 6 মাসের জন্য, সেখানে কাকিয়াতে আমাকে যেতে হবে। তো আমাদের বাড়ি থেকে খুব বেশি দূরেও নয় আবার খুব কাছেও নয়। আমি জামাটা পরে নিলাম, তারপরে চুলটাকে একটু খোঁপা করে নিলাম, কারণ এই গরমে খোঁপা ছাড়া মেয়েদের কাছে আর কোনোটাই কমফোর্টেবল নয়। আর বাইরে ভালোই রোদ উঠেছে, একটু সানস্ক্রিন তো মাখতেই হয়। তো আমি মেখে টেকে একদম রোদে বেরিয়ে পড়লাম। যখন বাড়ির ভিতরে ছিলাম তখন রোদ ছায়া ছিল, মানে একটু রোদ দিচ্ছে আবার ছায়া হচ্ছে, খুব সুন্দর ব্যাপারটা ছিল। কিন্তু আমি বেরোনোর পর জানি না কি হলো, রোদটা এমনভাবে উঠলো মানে কি বলবো। আর হচ্ছে ছাতাটাও নেইনি রোদ ছায়াটা ছিল বলে। আর গাইস দেখো ফুলটা কত সুন্দর, এটা হচ্ছে একটা লোকেদের বাড়িতে হয়েছিল, আমি তুলে নিয়েছি। আর আমাদের বাড়ি থেকে প্রথমে রোডে যেতে হবে, রোড থেকে গাড়ি ধরে তারপর কাটকে যেতে হবে। আমি ভেবেছিলাম রোদটা উঠেছে আবার কমে যাবে, কিন্তু রোদ তো কমছেই না, কি ভীষণ রোদ। আর ওই দেখো ওই যে আমাদের ঝিলপাট দিয়ে আমাদের মেঝেতে থার্মাল গেট দেখা যাচ্ছে, মানে আমাদের বাড়ি থেকে বাড়ির ছাদ থেকে দেখা যায়। তো এখন প্রায় 3টে বেজেই গিয়েছে, আর দেখো রাস্তাটা কত ফাঁকা। আর এই দেখো আমাদের সুন্দর পদ্মবাগান আমাদের রাস্তা দিয়ে যাওয়ার পথে এটা পড়ে, খুব সুন্দর। ক্যামেরাতে হয়তো ফুলগুলো বোঝা যাচ্ছে না। আমার আজকে সারাদিনের ব্লগটা আমি এখানেই শেষ করছি। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, আর যারা এখন সাবস্ক্রাইব করোনি তারা করে দিবেন। তো চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।